ভাই, মরিচগুলো কত করে? ভাই, মরিচ এইগুলা বেচুন না। এক অসহায় বাবার এই আর্তনাদ হয়তো আজকে আপনাকে কাঁদাবে। আসসালামু আলাইকুম। লাইভ প্লে স্টুডিওতে আপনাদের স্বাগতম। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। স্টেশনের প্ল্যাটফর্মটা তখনও অনেকটাই ফাঁকা। ট্রেন আসতে আরো কিছুটা সময় বাকি। ঘড়ির কাঁটা তখন সবে 8টা সুই সুই। হঠাৎ চোখ পড়লো একজন লোক, পরনে টি শার্ট আর লুঙ্গি, মলিন তার পায়ের স্যান্ডেল, বসে আছেন রেল লাইনের ওপর। পাশে একটা বড় পলিথিনের ব্যাগ, ব্যাগ ভর্তি লাল আর সবুজ বোম্বাই মরিচ। কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, ভাই, মরিচ কত করে? জিজ্ঞেস করতেই লোকটি মাথা নিচু করে বলল, ভাই, মরিচ এইগুলো বেচুম না। আমার কৌতূহল বেড়ে গেল। ব্যাগ ভর্তি মরিচ নিয়ে বসে আছেন, অথচ বলছেন বেচবেন না। আমি হেসে বললাম, মরিচ নিয়ে বসে আছেন আর বলছেন বেচবেন না, কাহিনী কি ভাই? লোকটি মাথা নিচু করেছিল। মুখ তুলতেই বুঝতে পারলাম এতক্ষণ কান্না করছিল। চোখে পানি আর কান্না জড়ানো কণ্ঠে লোকটি যা বলল তা শুনে আঁতকে উঠলাম। ঠোঁট কাঁপছিল তার, কণ্ঠে অসহায়ত্ব আর কান্নার মিশ্র ধ্বনি। এই মরিচগুলা আমি আমার মাইয়ার জন্য আনছিলাম ভাই, কিন্তু আমার মাইয়াটা আর নাই, আমার নিজের কিছুই নাই। আমি চুপ করে গেলাম। আমার মনে হলো সময় থেমে গেছে। আমি বসে পড়লাম তার পাশে রেল লাইনে। বললাম, মেয়ের জন্য মরে যাচ্ছিলেন কেন? আর মেয়ে নাই মানে কি হয়েছে আপনার মেয়ের সাথে? আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো লোকটি। একটু সময় নিল। আমার বাড়ি কালীগঞ্জ আড়িখোলা। ছোট একটা জমি আছে, তাতেই ক্ষেত খামারি করতাম। আমার একটাই মাইয়া, নাম রাখছিলাম রুহি। ফুটফুটটা মাইয়াটা আমার সারাক্ষণ খালি হাসতো, বকলেও হাসতো, মারলেও হাসতো। জন্মের সময় ওর মা মারা গেছিল। এই একটা মাইয়ার মুখের দিকে চাইয়া বাচ্চা আসছিলাম। রুহির বয়স এখন 7। 3 মাস ধইরা জ্বর, ওষুধেও জ্বর কমে না। গ্রামে ডাক্তার দেখাইলাম, কইল নর্মাল জ্বর, সাইরা যাইব, কিন্তু জ্বর কমে না। মাইয়াটা আমার হাসে না, খালি চাইয়া থাকে, কি জানি কইতে চায়। বুকের মধ্যে আর কত কথা জন্মা আছে, কিন্তু মুখ ফুটটা কইতে পারে না। শহরে নিয়ে আইলাম, ডাক্তার পরীক্ষা কইল লিউকেমিয়া। খালি দেখলাম মাইয়াডা কেমন হুগাইয়া যাইতাছে, চুলটি সব পইড়া যাইতাছে, আর দিনে দিনে চোখ দুটা কেমন ঘোলা হইয়া যাইতাছে। রুহি একদিন কইল, আব্বা, আমি মরতাম চাই না, আমি স্কুলে যামু, ডাক্তার হমু, তোমার লাইগা টাকা কামাই করমু। জমিটা বেচা দিলাম। একটা দুধের গরু আসিল, হেডাও বেচা দিলাম, তাও টাকা কম পড়ে। চোখে মুখে আন্ধার দেহি। একটা মাত্র মাইয়া আমার, তারে কি বাঁচাইতে পারুম না? একদিন রুহি কইল, আব্বা, তুমি বাড়িতে গেলে আমার লাইগা লাল সবুজ রঙের বোম্বাই মরিচ আনবা। আমি কইছিলাম, ব্যাগ ভইরা তোর লাইগা ব্যাগ ভইরা বোম্বাই মরিচ আনমু মা। হইনা এই দিন কি সুন্দর হাসি দিছিল, কেডাই জানতো ওই আমার মেয়ের শেষ হাসি। গতকাল কেমোথেরাপি দেওয়ানোর পর বাড়িতে গেছিলাম কয়টা টাহা ধার করানোর লাইগা। আজকে সকালে ট্রেনে কইরা আওনের সময় হাসপাতাল ছোট ভাই ফোন দিয়ে কইল, আমার রুহি আর নাই। ট্রেনের মধ্যেই হাজার হাজার মানুষ, দুনিয়াটা জুড়া কোটি কোটি মানুষ, কিন্তু আমার এই দুনিয়াতে আর কেউ নাই, আমার আর কিছুই নাই। এই এক ব্যাগ লাল সবুজ মুম্বাই মরিচ ছাড়া আমি এই মরিচ কাউরেই দেব না ভাই, কাউরেই না। আমার ট্রেন চলে এসেছে, কিন্তু আমার পা জোড়া এতটাই ভারী হয়ে গিয়েছিল যে সেখান থেকে উঠে আমার ট্রেন পর্যন্ত যাওয়ার শক্তি ছিল না। আমি কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। চারপাশে শহরের কোলাহল। ট্রেন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গেল বাঁশি বাজিয়ে। এ সবই যেন এক অসহায় বাবার কান্নায় মিশে যাচ্ছিল। গলার কাছে কান্নাটা গলা বাদ দিয়ে উঠছিল আমার, কিন্তু সান্ত্বনা তাকে আমি কি দেব? কোনো ভাষায় আমি তাকে দিতে পারতেছিলাম না। অনেক কষ্টে বললাম, হাসপাতালে যান, মেয়েকে নিয়ে বাড়িতে যান। আপনার মেয়ের শেষ ইচ্ছে ছিল বোম্বাই মরিচ খাওয়ার। তার কবরের পাশে অনেকগুলা বোম্বাই মরিচের গাছ লাগিয়ে দিবেন, আর দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেয়। পকেট থেকে কিছু টাকা বের করে তার হাতে দিতেই সে বলল, ভাই,
আমার টাহার দরকার নাই, আমার রুহি নাই, টাহা দিয়ে আমি কি করবো? এই দুনিয়াতে আমার কষ্টের কথা শোনার আর কেউ নাই। আপনি শুনছেন, এতটুকুই যথেষ্ট। তার হাতটা শক্ত করে ধরলাম, বললাম, রুহির নামে আমি একটাই বোম্বাই মরিচের গাছ লাগাবো। আরো যারা রুহির কথা জানবে সবাইকে বলবো একটা করে রুহির নামে গাছ লাগাতে। রুহি আমাদের মাঝে বেঁচে থাকবে। চোখ থেকে তখন অনবরত পানি পড়ছিল, ঠোঁট কাঁপছিল, শুধু হাতটা শক্ত করে ধরে রাখা ছাড়া আর কিছুই বলতে পারতেছিলাম না। সবার গন্তব্য আছে, তাড়া আছে, রুহির বাবার কোনো গন্তব্য নেই, আর কোনো তাড়া নেই। মেয়ের ঔষধ কিনবার জন্য তাকে আর ছুটতে হবে না, চিকিৎসার জন্য টাকা জোগাড় করার জন্য আর ওর হাত পাততে হবে না। রুহির কথা হয়তো আমরা সবাই ভুলে যাব। ছোট্ট রুহি যে জীবনের শেষ আবদার তার বাবার কাছে বোম্বাই মরিচ খেতে চেয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।